হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখুন, আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি গ্রামের দৃশ্য, ভুট্টা ক্ষেত। দেখুন ভুট্টা কীভাবে চাষাবাদ করে এবং কি ভুট্টা কোথায় চাষাবাদ বেশি হয় সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। ব্যাপার হচ্ছে কি, আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেই এলাকাতে বা আমার জন্মস্থান নোয়াখালীতে, সেখানে ভুট্টা বা তারপরে পাট অন্যান্য চাষাবাদ একটু কম হয় এবং কি একদম নাই বললেই চলে। তো আমি আজকে চলে আসছি মূলত সিরাজদি খান মুন্সিগঞ্জ। দেখুন এখানে এটা সিরাজদি খান মুন্সিগঞ্জ। সিরাজদি খান থানা হচ্ছে মুন্সিগঞ্জের একটি থানা। তো সেটা আমি এখানে আসছিলাম মূলত আমার কিছু কাজ ছিল, কাজে আসছি। তো এখানে আসার পরে দেখলাম যে গ্রামের খুব সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর, এবং কি ভুট্টা চাষাবাদ করতেছি, বিভিন্ন রকম চাষাবাদ। তো ভাবলাম যে সেটা আপনাদের মাঝে তুলে ধরি। কারণ হচ্ছে কি, এটা আসলে আমার কাছে দেখে এতটাই ভালো লাগতেছে যে আমি আপনাদের মাঝে একটু তুলে না ধরলে আমার কাছে ভালো লাগতেছে না। এই যে দেখুন ভুট্টা, এখানে আপনার একর একর, হাজার হাজার একর জমিতে ভুট্টা চাষাবাদ করে রাখছে। এখানকার মানুষ ভুট্টা চাষাবাদ করে, ক্রাউন চাষাবাদ করে, তারপরে বিভিন্ন ধরনের চাষাবাদ আছে, যেটা আসলে এক ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরা সম্ভব না। তো ভুট্টা আসলে মানুষের জীবনে খুবই প্রয়োজনীয় এবং কি স্বাস্থ্যকর, পুষ্টিকর একটি শস্য, খাদ্যশস্য। তো এটা আসলে এখানকার পরিবেশটা আমার কাছে ভালো লাগছে, তাই আমি আপনাদেরকে তুলে ধরতেছি। দেখুন এখানে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। তো আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা এভাবে সুন্দর দৃশ্য তুলে ধরেন, মানুষকে কিছু বলেন, কিছু বোঝানোর চেষ্টা করেন, তাহলে আপনারা এখান থেকে সফল হবেন। কারণ হচ্ছে কি, আপনি যদি ভালো কিছু সুন্দর গ্রামীণ দৃশ্য, যেমন আমরা শহরে বসবাস করি, শহর আমাদের কাছে ভালো লাগে না। বিষয়টা হচ্ছে জীবন জীবিকার তাগিদে থাকি, কিন্তু শহর ভালো লাগে না। আমার কাছে গ্রাম ভালো লাগে, তাই আমি গ্রামে যেখানেই যাই, আমার গ্রামের দৃশ্যগুলো যখন আমার চোখে পড়ে, সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখুন একেবারে বিশাল, আমি বিলের ভিতরে চলে আসছি। কারণ হচ্ছে কি, আমি যেহেতু এখানে কাজ করতেছি, আমার অবশ্যই কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্ট ভালো মান ধরে রাখার চেষ্টা করতে হবে। তাই আমি এই গরমে, প্রচণ্ড গরম, আপনারা জানেন এখন প্রচণ্ড গরম পড়তেছে, গরমের ভিতরে আমি কিন্তু থেমে নেই, আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এখানে সফল হওয়ার চেষ্টা করতেছি, আপনিও সফল হওয়ার চেষ্টা করুন। এই যে দেখুন একটা প্লেন চলে যাচ্ছে, সেটাও আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ রোদের কারণে আমি দেখতেছি না কি হচ্ছে না হচ্ছে, ভিডিওটা কেমন হচ্ছে সেটাও বুঝতেছি না। কারণ হচ্ছে কি, প্রচণ্ড রোদ, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট আসলে কষ্ট করলে মানুষের কেষ্ট মিলে, আপনারা জানেন। তো আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ভালো কিছু উপহার দিতে হবে, তাহলে আপনি এখান থেকে সফল হইতে পারবেন। এখন আপনি সবার ক্ষেত্রে আমরা যদি পরিশ্রম না করে ঘরে বসে থাকি, তাহলে এখানে আমাদের কিছুই করা সম্ভব না। আমরা বসে থাকলে চলবে না, আমরা কাজ করতে হবে। কাজ মানুষকে একটা স্থানে নিয়ে যায়। পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না, পরিশ্রম মানুষকে সফলতার শীর্ষে নিয়ে যায়। তাই আসুন আমরা সবাই পরিশ্রম করি। অবশ্যই পরিশ্রম আপনাকে ঠকাবে না, আমাকে ঠকাবে না। আমরা অবশ্যই ভালো কিছু মানুষকে উপহার দেব, সেখান থেকে ভালো কিছু অর্জন করে আমরা দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।